হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ শেষবারের মতো এই ভিউটাকে এনজয় করে নিচ্ছি সকাল সকাল, কারণ আজকেই আমাদের বৌনিপানের লাস্ট ডে। আর একটু পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ব্যাগ ট্যাগ নিয়েই একদম। আজকে তো রাত্রেবেলা আমাদের হাউস বোটে থাকার প্ল্যান আছে। তো আজকের মতো এখানটায় শেষ। তাই দেখে বেশ মায়া লাগছে যে এতগুলো দিন এখানে ছিলাম, আর কি সুন্দর না জায়গাটা। যেরকম ঠিক আগে ভেবেছিলাম এরকম একটা জায়গায় কোনো দিন থাকবো, ঠিক ওরকম টাইপেরই একদম সুন্দর একটা জায়গা। তো যাই হোক, মায়া না বাড়িয়ে এবার রেডি হই আর তারপর বেরোনো যাক। তো আমরা আজ সকাল সকাল চলে এসেছি একদম টিউলিপ গার্ডেন, যেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। আর এই টিউলিপ গার্ডেনটা কিন্তু একদমই আমরা যেখানে থাকতাম বৌনিপান, সেখান থেকে কাছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তাই আজকে আমাদের দিনটা আমরা শুরু করলাম এই টিউলিপ গার্ডেন দিয়েই। আর এরপর কিন্তু আমরা অন্যান্য যে সাইট সিনগুলো রয়েছে শ্রীনগরের, সেইগুলো আমরা দেখব, ধারে কাছে যেগুলো রয়েছে। আর গার্ডেনটায় তো খুবই ভালো লাগছে, এমন কোনো কালার নেই যে কালারের টিউলিপ এই বাগানটায় কিন্তু নেই। খুবই সুন্দর আর খুবই বড় একটা বাগান। আর টিউলিপের সাথে সাথে কিন্তু অন্যান্য আরও অনেক ফুলের গাছ এখানে রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো এই বাগানটায়, এই টিউলিপ গার্ডেনটায় ঠিক কত কত কালারের টিউলিপ রয়েছে। আমি সবটা কভার করতে পারিনি, বাট তাও তোমাদের সাথে চেষ্টা করেছি। তো এত সুন্দর একটা টিউলিপের বাগান দেখে তোমাদের ঠিক কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা আমার সাথে কমেন্ট বক্সে লিখে শেয়ার করতে পারো। আর এখানে তো দেখতেই পাচ্ছ সবার এখনও ফটোশ্যুট শেষ হয়নি, কারণ সত্যি এত এত সুন্দর সুন্দর ফুল রয়েছে যে প্রত্যেকটা গাছের সামনে গিয়ে মনে হচ্ছে একটা ছবি তুলে দে। তো যাই হোক, এখানে আমি সব রকমের টিউলিপের কালার কিন্তু তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, কারণ বাগানটা খুবই বড়, তাই সবটা কভার করা সম্ভব নয়। আর এরপরেই আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম টিউলিপ গার্ডেন থেকে অটো করে একদম মুঘল গার্ডেন পরিমহলে। আর এখানে আমি তোমাদের দেখালাম যে ওখানে একটা সিকিউরিটি চেকও হয়, তো ওখানে সিকিউরিটি চেক করে আমরা এখন একদম চলে এসেছি। আর এই যে আমার মেজো পিসি টিকিট কাউন্টারে টিকিট কাটতে ঢুকেছে। আর টিকিট কাটা হয়ে গেলেই আমরা এখন সবাই চলো ভেতরের দিকে যাব। তো এই সেই মুঘল গার্ডেন পরিমহল। তো মুঘল গার্ডেন নামটা শুনে তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি যে হ্যাঁ, এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের টাইমে তৈরি করা একটা মহল, যেটা কিনা শাহজাহানের টাইমে তৈরি করা হয়েছিল। আর এই যে মুঘল গার্ডেন বা পরিমহল, এখানে নাকি জ্যোতির্বিজ্ঞা বা অ্যাস্ট্রোলজি, এখানে সেটারও, যদিও এটা একটা গার্ডেন, বাট এইসব বিষয়েও এখানে শিক্ষাদান করা হতো সেই টাইমে। আর দূর থেকে এখান থেকে দেখো ডাল লেকটা কতটা সুন্দর লাগছে আর কতটা বড় লাগছে। মানে পুরো ডাল লেকটা তো আমরা ওভাবে বুঝতে পারি না কতটা, বাট এখান থেকে ঠিক বোঝা যায় যে ডাল লেকটা ঠিক কতটা বড়। আর এখন আমরা মুঘল গার্ডেন পরিমহল ঘোরার পর অটোতে করে অন্য একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে চশমে শাহী গার্ডেনে। তো চশমে শাহী গার্ডেনটাও কিন্তু মুঘল সাম্রাজ্যের শাহজাহানের টাইমে তৈরি করা। আর এই চশমে শাহী এই নামটা কিন্তু শুনলাম এসছে কাশ্মীরি একজন সাধিকা ছিলেন যার নাম রূপা ভবানী ছিলেন। তিনি নাকি কাশ্মীরি পণ্ডিতদের সাহিব বংশের ছিলেন। তো তার এই সাহিব বংশের নাম থেকে বা সাহিবি এই জায়গাটার নাম থেকেই নাকি এই গার্ডেনটার নাম দেওয়া হয়েছে চশমে শাহী। এখন আমরা পেট পুজো করতে চলে এসেছি শামিয়ানা বলে একটা রেস্টুরেন্টে, যেটা কিনা ডাল লেকের অপোজিট সাইডে রয়েছে। আর এখানে আমরা ডিসকাস করছিলাম যে আজকে আমরা কি অর্ডার দেবো। কাশ্মীরে এসেছি আর কাশ্মীরের অথেন্টিক খাবার খাবো না, এটা তো হতেই পারে না। আর এখানে কিন্তু আমরা বাচ্চা পার্টিরা এসেছি, মা বাবা পিসি এরা কিন্তু অন্য একটা জায়গায় খেতে গেছিলো। তো আজকে আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে ট্রাউট ফিশ, তন্দুরি ট্রাউট ফিশ, যেটা কিন্তু খুব ফেমাস একটা মাছ, যেটা এই ডাল লেকের মিষ্টি জলেই একমাত্র হয়। তো অসাধারণ টেস্ট ছিল, আপনারাও কিন্তু সবাই মিলে ট্রাই করতে পারেন এই ট্রাউট ফিশটা। আর তার সাথে সাথে অর্ডার করেছিলাম আমরা কাশ্মীরি পোলাও উইথ ড্রাই ফ্রুটস, আফগানি চিকেন, কালি মির্চ চিকেন, রোগান জোশ, আর ছিল চিকেন কাশ্মীরি পোলাও। সবকটাই কিন্তু অসাধারণ ছিল, তার মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছে কাশ্মীরি পোলাও উইথ ড্রাই ফ্রুটস।
তো পেট পুজো করার পর আমরা কিন্তু চলে এসেছি নিশাদ গার্ডেনে, আর ওই দিক থেকে বাবা মা পিসি পিসেমশাই এরাও কিন্তু নিশাদ গার্ডেনে চলে এসেছিলো। আর তারপর আমরা সবাই মিলে একসাথে ঘুরলাম। এই বাগানটা এতটাই বড় যে আমরা পুরোটা কভার করতে পারিনি, আর যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল তাই কাশ্মীরের মানে শ্রীনগরের অনেকগুলোই সাইট সিন কিন্তু আমরা দেখিনি। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর আমরা হাউস বোটে কীভাবে কী গেলাম সেটা আমি আমার নেক্সট ভ্লগে শেয়ার করছি। বাই বাই।